নমস্কার। কর্পোরেশন ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট ট্যাক্স নিয়ে প্রায় ত্রাহি ত্রাহি পড়ে গেছে। প্রত্যেকটা এরিয়ায়, প্রত্যেকটা ওয়ার্ডে এই নিয়ে সমস্যা শুরু হচ্ছে। এই সমস্যার কথা কিন্তু অনেকেই জানেন, কিন্তু ভয় প্রকাশ করতে পারছেন না। ট্যাক্স ধরে নিচ্ছে 2017 থেকে। আজকে কর্পোরেশন যদি অ্যাসেসমেন্ট না করে, সাধারণ মানুষের বিপত্তি শুরু হয়ে যাচ্ছে। 2017 থেকে তাকে ট্যাক্স ক্যালকুলেশন করে দিতে হচ্ছে। কর্পোরেশন তার নিজের ফল্টের জন্য সাধারণ মানুষের ঘাড়ে আরও বোঝা চাপিয়ে দিয়েছেন, এবং ট্যাক্স যে হারে চাপাচ্ছে সে হারে কিন্তু চাপানোর কথা নয়। যখন এই ইউনিট এরিয়াটা চালু হলো তখন বারবার বলা হয়েছিল যে 20% বেশি বাড়বে না বা 20%-এর বেশি কমবে না, ক্যাপিং সিস্টেম থাকবে। বর্তমান কর্পোরেশন সেই ক্যাপিং সিস্টেম অনেকাংশেই মানছে না। এর ফলে মধ্যবিত্তদের মাথার ছাদ চলে যাওয়ার জোগাড় হয়েছে। আমার চ্যানেলেই দেখবেন, যদি দেখেন কতজন এগ্রিভড, কতজন ক্ষতি হয়ে গেছে, হায় হায় করছেন। ট্যাক্সটা বাড়ছে কেন এইভাবে? তার কারণ হচ্ছে, যদি আপনাদের পুরনো বিল্ডিং হয়ও, একে তো এরিয়া, যদি পশ এরিয়া হয় 5টা 6টা ক্যাটাগরিতে ভাগ করা আছে, এ বি সি ডি ই। প্রথম এবিসিতে মারাত্মক হারে স্কোয়ার ফিট, 80 টাকা, 85 টাকা, 75, 60, 65 এইরকম। তার উপর 10%, তারপর কিছু পয়েন্ট আছে। কমার্শিয়াল হলে বেশি, রেসিডেন্সিয়াল একটু কম, আবার গোডাউন থাকলে অনেক বেশি, অফিস থাকলে তার থেকে কম, শপ থাকলে অফিস শপ মোটামুটি একই। পয়েন্ট অনুযায়ী বাড়ছে, মানে ক্যালকুলেশনটাও পিকুলিয়ার, সাধারণের পক্ষে বোধগম্য নয়। কর্পোরেশন যা বলবে তাই মেনে নিতে হচ্ছে। এইভাবে বিভিন্ন জায়গায়, মানে আমাদের শুনতে খারাপ লাগে, এতভাবে ট্যাক্স বাড়াচ্ছে, এতভাবে। তার কারণ হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না। কোর্টে গেলে এই ট্যাক্স কমানোর জন্য যে মামলাগুলো সত্যি ব্যয় সাপেক্ষ, এটা অস্বীকার করে লাভ নেই। অস্বীকার করে কোনো লাভ হবে না যে সত্যি ব্যয় সাপেক্ষ। এখানে 3-4 জন মিলে মামলা করলে তবুও একটু সুরাহা হতে পারে। হাইকোর্টের মামলা মানে সত্যি ব্যয় সাপেক্ষ, সেইটা কর্পোরেশন জানে, তাই জন্য এইভাবে ট্যাক্স চাপাচ্ছে। অল্টারনেটিভ রিমেডি কী আছে? অল্টারনেটিভ রিমেডি, যদি আপনারা কোনো প্রেস কনফারেন্স করতে পারেন, খবরের কাগজে ছাপাতে পারেন যে আমাদের ট্যাক্স এইভাবে বাড়ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন বা অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, যাতে কিছু সুরাহা হয়। কারণ মধ্যবিত্ত সমাজ এমনি শীত দ্বারা বেঁকে গেছে, তার উপরে বাড়ির মাথার ছাদটাও যদি চলে যায় তাহলে একটা কী থাকবে? সৌন্দর্যায়ন দরকার, কিন্তু সৌন্দর্যায়নের মানে এই নয় যে তিলোত্তমা কলকাতার মধ্যবিত্তরা চলে যাবে কলকাতা ছেড়ে। ট্যাক্স বাড়ার বহু কারণ করছেন। যেমন আপনার ধরুন টেনেন্ট, সে একটা গোডাউন করেছে, সে গোডাউনটা বহু পুরনো, ভাড়া পান সামান্য, কিন্তু ওই ভাড়ার ওপর কর্পোরেশন আর ট্যাক্স দিচ্ছে না। গোডাউনটা যে এরিয়ায় আছে সর্বাধিক ট্যাক্স গোডাউনের ওপরে। আপনার গোডাউনটা আপনার কোনো কাজের নয়, ভাড়াটের। তেমনি ভাড়াটের অফিস হলে আপনার ঘাড়ে ট্যাক্স চাপছে। মানে এরকম অযৌক্তিক ট্যাক্স আগে কোনোদিন দেখা যায়নি। বলা হয়েছিল যে এতে এই ট্যাক্স, আপনার ট্যাক্স আপনি দেবেন, আপনি ভরে দিন। এটা যে কত বড় ভাঁওতা সেটা সহজেই প্রমাণ হচ্ছে, প্রত্যেকে প্রমাণ পাচ্ছেন আস্তে আস্তে। বাগবাজার এরিয়া থেকে তো অনেকগুলো ফোন এসছে, অন্যান্য এরিয়া থেকেও, বেহালা বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে। তাদেরকে বলেছি, কিন্তু কেউ যদি না এগিয়ে আসেন, কেউ যদি প্রতিবাদ না করেন, তাহলে এটাই হবে। কর্পোরেশন দেখছি কারোর কোনো প্রতিবাদ নেই, যা পারি করে যাই। সুতরাং আপনাদের এক হয়ে এটার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ সব রকমের হয়, প্রেস কনফারেন্স হয়, সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে এই লেখাগুলো, আপনাদের যে দৈনন্দিন অবস্থাগুলো, যে এইভাবে ট্যাক্স বেড়েছে, আপনাদের কি প্রবলেম না প্রবলেম, সেগুলো জানিয়ে সাংবাদিকদের জানিয়ে তারা প্রেস ছাপাতে পারে, প্রেস মিডিয়া, অথবা টিভি চ্যানেলগুলোতে আপনারা কোথাও জড়ো হয়ে
টিভি চ্যানেলগুলোকে ইনভাইট করে তাদেরকে আপনাদের বক্তব্য জানাতে পারেন যে করার ছিল এক, হচ্ছে আর এক। তাহলে কি এর মধ্যবিত্তরা কলকাতা ছেড়ে চলে যাবে? যদি কিছু না করেন এইভাবেই চলতে থাকবে। আপনাদের ধ্বংসের কারণ আপনারা নিজেরা। ইউনাইটেড না হলে কিন্তু কোনো দিন কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না। কারণ আমরাও দেখছি, আমরাও তো শহরে থাকি, আমাদেরও বাড়ি ঘরদোর আছে। আমরাও দেখছি কী হারে ট্যাক্স চাপাচ্ছে গভর্নমেন্ট, কর্পোরেশন। তারা যদি ট্যাক্স 2017 থেকে বাকি রাখে, না করে, তার জন্যে ট্যাক্স পেয়ার কেন সাফার হবে? ট্যাক্স দিতে গিয়ে গলদঘর্ম হয়ে যাচ্ছে, টেনশানে অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে, এমন হারে ট্যাক্স বাড়াচ্ছে। টেনেন্টরা দেবে কি দেবে না টেনেন্টদের ব্যাপার। আমার তো মনে হয় টেনেন্টদের ট্যাক্স টেনেন্টদের কাছ থেকে ডাইরেক্ট নেওয়া উচিত। ল্যান্ডলর্ড কি কর্পোরেশনের মাইনে করা লোক নয় তো, সার্ভিস হোল্ডার নয় তো, যে কর্পোরেশনের হয়ে টাকা তুলে কর্পোরেশনকে দেবে। কর্পোরেশন উচিত ডাইরেক্ট যে ট্যাক্সগুলো যারা টেনেন্ট আছে তাদের কাছ থেকে কালেক্ট করা, রেসিডেন্সিয়ালের হিসেব সম্পূর্ণ আলাদা করে কমার্শিয়ালটা যারা যারা কমার্শিয়াল ইউজ করছে তাদের কাছ থেকে ট্যাক্সটা আদায় করা। তাহলে ল্যান্ডলর্ডদের ওপর বা বাড়ির মালিকের ওপর ট্যাক্সের বোঝাটা কিছুটা হলেও কমবে। আর যেভাবে ট্যাক্সিং করা হচ্ছে, আজকে কলকাতা শহরের দামি দামি ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে। কারা দখল করছে বোঝাই যাচ্ছে। সাধারণ দোকান যারা চালাচ্ছে তাদের থেকে এদের ইনকাম বেশি। দোকানের ট্যাক্স, দোকানের বিবিধ খরচা, ট্রেড লাইসেন্স এসব দিয়ে তাদের আর পয়সা লাভ থাকছে। কিন্তু তার দোকানের সামনেই দোকান অবরোধ করে, প্রায় বলতে গেলে দোকানের রাস্তা অবরোধ করে যেসব হকাররা বসে তাদের কাছ থেকে কর্পোরেশন ট্যাক্স নিচ্ছে। দিনকে দিন তাদের সব দিকে ছুট, যত ট্যাক্স মধ্যবিত্তদের উপর বাড়ানো হচ্ছে। আপনাদের একটা আমি করতে পারি, যদি আপনাদের সত্যি করে ট্যাক্স বেড়ে থাকে এইভাবে, আপনারা যোগাযোগ করুন। আমিও চেষ্টা করব কোনো সংবাদ মাধ্যমের সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে তাদের আপনাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের বক্তব্যগুলো যাতে ছাপে উনি, সেটা আমি রিকোয়েস্ট করতে পারি। এর ফলে কি হবে, একটা দৃষ্টি আকর্ষণ হবে। তারপরে আপনার প্রেস ক্লাবে করুন নিজেদের মধ্যে। আমার ইউটিউব চ্যানেলেই অনেকে আছে, নিজেদের মধ্যে কথাবার্তা বার্তালাপ করে একটা প্রেস ক্লাবে যান, প্রেস ক্লাবে একদিন ভাড়া করুন, সবাই মিলে টাকা দিয়ে একটা প্রেস কনফারেন্স করুন। যদি আপনারা হাইকোর্টে মামলা করতে না পারেন, তাহলে আপনারা একথায় প্রতিবাদটুকু করুন। না প্রতিবাদ করলে তো সব শেষ হয়ে যাবে। এমনিতে তো মেরুদণ্ড প্রায় ভেঙে যাওয়ার জোগাড় মধ্যবিত্তের। চারিদিকে হাহাকার হচ্ছে, আর ইন অ্যাডিশন কর্পোরেশনের ট্যাক্স। মেয়র অন কলস হয়, সেখানে আপনারা মেয়রকে জানান যে এইভাবে চলছে, যদিও সবাই সব কিছু জানে। লাস্টলি আমি এটুকু বলে রাখতে পারি, এইভাবে ট্যাক্স বাড়লে, যদি কারোর অযৌক্তিকভাবে বাড়ে মনে হচ্ছে, তাহলে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমি তাহলে আপনাদের কেসগুলো স্টাডি করে বা দেখে, যে সাংবাদিক বন্ধুর কথা বলছিলাম তাকে আমরা জানাতে পারি এবং অনুরোধ করতে পারি যে এটা আপনারা ছাপান, যাতে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়। অনেক কাজ হয়, চেষ্টা করে একবার দেখুন, যোগাযোগ করুন। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব হয় চেষ্টা করব। কারণ মামলা মোকদ্দমা করলে খরচা আছে, সেটা অন্য রাস্তা, এটাও একটা রাস্তা। চেষ্টা করে দেখুন, যদি ভালো হয়। ভালো থাকবেন।